এন্টার এ নেম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ওকে, আসিফ ভাই, হ্যাঁ বলেন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আমার আসলে অনেকদিন থেকে যুক্ত হওয়ার ইচ্ছা, আজকে হইলাম তো। আমার একটা ডাউট ছিল আর কি। বলে ফেলেন। ডাউটটা হচ্ছে যে যেমন আপনার ভিডিও কয়েকটা দেখলাম, যে ইনসাইড জোন একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখলাম যে আসিফ মহিউদ্দিনের বাটপারি দেখলাম। আচ্ছা। ভিডিওটা বেশ পুরোটাই দেখলাম। তো মাঝখানে যে কথাটা ছিল, যে নিয়ে মিরাজের যে ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে আপনি একজনকে বুঝাইছিলেন হাদিস দেখাইয়ে, যে নবী নাকি কাবা শরীফের হাতিমে বসা ছিল, এরকম একটা হাদিস আছে না? এরকমের কয়েকটা বর্ণনা আছে। একটা বর্ণনাতে বলা আছে মোহাম্মদ হাতিমে বসা ছিল, একটাতে বলা আছে নিজের ঘরের ছাদ ফিরে নিয়ে যাওয়া হয়েছিল, আরেকটাতে বলা আছে উম্মে হানির ঘরে ছিল। এক এক জায়গায় এক এক বর্ণনা দেয়া আছে, এবং এই আচ্ছা, জিনিসটা আমাকে এই এই হাদিসটা একটু বের করে দেখাবেন, যে ওই যে কাবা শরীফের হাতিমে বসা ছিল। আমার হাদিসটা মনে নাই, শুধু এতটুকু মনে আছে, যদি একটু বের করতেন দয়া করে। আচ্ছা ঠিক আছে। আপনি কি এই পুরা জিনিসটা দেখেছে, পুরা যে লেখাটা পড়েছেন সংশয়.com-এ? না, না, লেখাটা পুরাটা পড়ি নাই, আমার ওখান থেকেই আর কি ডাউটটা আছে। তাহলে তো পুরো একটু লেখাটা পড়তে হবে। পুরো লেখাটা না পড়লে তো আপনি বেশিরভাগ জিনিসই বুঝতে পারবেন না। অংশ বিশেষ খণ্ড খণ্ড যদি আপনি দেখেন হ্যাঁ। মানে তাহলে তো। আমি মানে আমি আমি আসছি এই কারণে, যে আপনি নাকি বাটপারি করছেন, সেটা নাকি জাত বাটপার বলে আপনাকে গালি দিচ্ছে, সেটার জন্য আর কি ক্লিয়ার হওয়ার তারা জন্য তো ভাই আসলাম। এখন গালি তো দিতেই হবে, কারণ আমাদের লাইভে তো তাদের ধর্মের একদম ন্যাংটা করে, মোহাম্মদকে ন্যাংটা করে পিটানো হয় প্রত্যেক দিন। তাদের আমাকে গালিগালাজ করা ছাড়া তাদের উপায় কি বলেন? এটা তো কোনো উপায় নেই, তাই না? এটা তো তাদের বলতেই হবে, নাইলে কি তাদের ধর্মটা টিকে? তাদের মোহাম্মদের যে কীর্তিকলাপ আমাদের সংশয়.com-এ একদম রেফারেন্স সহকারে, প্রত্যেকটা পয়েন্টের রেফারেন্স সহকারে দেয়া আছে। এখন তো মোহাম্মদ তো অনেক আগেই ন্যাংটা হয়ে গেছে, তাই না? এখন তো আমাকে গালিগালাজ করা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। এখন মনে করেন কেউ যখন ইসে না পারে, যুক্তিতে না পারে, তখন তাদের একটাই তো পদ্ধতি থাকে, যে গালিগালাজ করে কোনোভাবে। তারা যদি আমার পাইতো তাহলে তো কোপাইতো, তাই না ভাই? কোপানোর তো চেষ্টাও করছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো শিওর। হয়তো আপনি জেনে থাকবেন, ছোটবেলায় যারা মারামারি করতো, যখন পাইতো না তখন বাম্মা তুলে গালি দিত অথবা থুতু দিত। হ্যাঁ, থুতু দিত। এখন মানে বা আমাদের এলাকায় একটা পাগল ছিল, সে পায়খানা লাগাই দিত গায়ে, বুঝছেন? এখন সে নিজে পায়খানা করে, সেই পায়খানা ছুঁড়ে মারতো। আমরা এই টাইপের পাগলদের তো কেউ ঘাটায় না, তাই না? এই টাইপের যারা মানে পায়খানা লাগায় দেয় গায়ে, এদেরকে তো ঘাটানোর কিছু নাই। যাই হোক, আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেই জিনিসটা যদি একটু বলতেন, কোনটা আপনি জানতে চাচ্ছেন? ওই যে কাবার হাতিমে ছিল সেটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, কাবার হাতিমে বসা ছিল, আয়াত নম্বরটা আমার মনে নাই, শুধু এতটুকুই মনে যাত্রা আছে। শুরু হয় কোথা থেকে দেখেন? প্রথমে যে জিনিসটা দেয়া আছে, আমি একদম ইসের থেকে দেখাই। আহ, এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 342 নম্বর হাদিস। এখানে যেটা বলা আছে যে আমার ছাদ, এখানে কি দেখা যাচ্ছে ভাই? তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। আচ্ছা, তার মানে তখন মোহাম্মদের আমি মোহাম্মদের ঘরের ছাদটা খুলে দিচ্ছে, তাই না? আচ্ছা, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিব্রাইল এসে আমার বক্ষ বিদনিত করলেন। আচ্ছা, তার মানে মোহাম্মদের একটা ঘর ছিল, ঘরে একটা ছাদ ছিল, ছাদটা খুইলা তখন তাকে নিয়ে যাওয়া হয়েছে। আহ এরপর এই সময়টাতে মোহাম্মদ মক্কায় ছিল, বলছে তার এটা শুরুটা হয়েছে এখান হচ্ছে ওই থেকে যে ছাদ খোলা থেকে মানে স্টার্টিং পয়েন্ট। এই সময় জিব্রাইল আসছে, জিব্রাইল আইসা তাকে নিছে আর কি। এই বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 342 নম্বর হাদিসে আমরা এইটা পাইলাম, ঠিক আছে? এরপরে আমরা দেখি, এবার বুখারী শরীফেরই 3608 নম্বর হাদিসে দেখি, দেখেন এখানে বলা হচ্ছে একদা আমি কাবা। আসিফ ভাই, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ এক মিনিট। ওই উপরের না যে হেডলাইনটা লেখা আছে, ওই হেডলাইনটা একটু দেখেন তো, হাদিসটার উপরে এখানে এখানে। হ্যাঁ, মেরাজে কিভাবে না, না, সালাত এই যে পরের আয়াতটাতে গেলেন না, সেই পরের আয়াতের উপরে যে একটা। হ্যাঁ, এই যে এটা হুম, মেরাজের ঘটনা।
হ্যাঁ, ওই যে উপরে লেখা আছে, আপনি এক জায়গায় লিখছিলেন যে, কোথায় জানি, আপনি এক জায়গায় লিখছিলেন এই যে ঘটনাটা আছে, মনে করেন এই যে মালিক ইবনু সাসা, এই হ্যাঁ, হ্যাঁ। কথাটা আছে না যে, কি এখানে কি লিখছে আমি পড়ি। একদা আমি কাবা ঘরে হাতিমের অংশে ছিলাম, কখনো কখনো রাবী কাজালা বলেছেন, হিজরে শুনছিলাম, হঠাৎ একজন, এই যে মালিক ইবনে সাসার একটা বক্তব্য ছিল না, সাসা হতে বর্ণিত, যে তখন আমি কাবা ঘরে হাতিমে বসেছিলাম, এরকম একটা হাদিস আছে না? না, এটা তো হচ্ছে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাতে ভ্রমণ করানো হয়েছিল সে রাতের বর্ণনা করতে গিয়ে বলেন, হুম, একদা আমি কাবা শরীফের হাতিম অংশ ছিলাম। হ্যাঁ এখন এই হাদিসটা ভাই এমন ভাবে লেখা, হাদিসটা পড়ে তো আসলে বোঝা একটু হ্যাঁ, মুশকিল। এইটাই আমাকে বুঝাই দিয়েন যে এটা আসলে নবীর কথা নাকি এই যে মালিক ইবনে সাসার কথা। এই হাদিসটা যদি আপনি শুরু থেকে পড়েন তাহলে আপনার জন্য বোঝা কঠিন। হাদিসটা যদি আপনি পড়েন এবং একটু চিন্তা করেন, পরে আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে গিয়ে হুম, আহ আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনাকে যে জিনিসটা এই যে মুমিনরা দেখাইছে, একটা ভিডিওর কাটিং অংশ দেখাইছে নাকি? হ্যাঁ, আমি এই যে বললাম, আচ্ছা, আচ্ছা, ইউটিউব আচ্ছা। চ্যানেলের নামটাই আমার বললাম। আমার একটা ভিডিওর কাটিং অংশ দেখাইছে। একজনের সাথে আমি হ্যাঁ, আলাপ করতেছিলাম, সেখানে আমি যখন এই হাদিসটা হুম, পড়তেছিলাম আমি বলতেছিলাম যে মালিক ইবনু সাসা বলতেছে, একদা আমি কাবা ঘরের হাতিম অংশ ছিলাম। এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম, একজনের সাথে তর্ক করতেছিলাম এবং বলতেছিলাম যে এইটা তো মালিক ইবনু সাসার কথা। একটু পরে ওই লাইভেরই একটু পরে আমি আবার কারেকশন করে নিছি, না এটা মালিক ইবনু সাসার কথা না, এটা হচ্ছে মুহাম্মদের কথা। আপনারা ওই কাট অংশটা দেখাইছে যে আমি যখন প্রথমে বলছিলাম যে এটা তো ভাই, এটা তো পড়লে এটাই বোঝা যায় যে মালিক ইবনু সাসা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি সাল্লামকে যে আমি তো রাতে হ্যাঁ, করানো আসিফ হয়েছিল, ভাই আমি বলি, এটা আমি বলি। প্রথমবার পড়লে একটু কথাটা শুনে হুম, নেন, এটা প্রথমবার পড়লে এরকমই মনে হয়। আমি তো অনেকদিন পরে যদি আপনি আবার পড়েন এই হাদিসটা, তাহলে আপনারও হুম, মনে হবে এটা মালিক ইবনু সাসার কথা। আমি ওই আলোচনাতে প্রথমে বলতেছিলাম যে এটা মালিক ইবনু সাসা থেকে বর্ণিত, সে একদা কাবার হাতিম অংশ ছিল। একটু পরে আমি আবার কারেক্ট করে নিচ্ছি, ওই লাইব্রেরি যদি আপনি পরের অংশটা দেখেন সেখানে আমি আবার কারেক্ট করে নিচ্ছি, না এটা মালিক ইবনু সাসার কথা না, এটা আসলে মুহাম্মদের কথা হবে, কারণ এখানে তো মালিক ইবনু সাসা তো আসলে যায় নাই, এই যে মেরাজে যায় নাই। এইটুকু আপনারা আর দেখায় নাই নাকি? হ্যাঁ, আমি বলি, আহ, কার ভিডিও আর কোথা থেকে ভিডিওটা কাট করছে সেটা তো বোঝা মুশকিল, বা কোন লাইভ থেকে কাট করছে সেটাও বোঝা মুশকিল। এখন যেখান থেকে কাট করছে বা যতটুকুই দেখাইছে। মোমিনদের এতই খারাপ অবস্থা যে আমি ধরেন একটা আলোচনা করার সময় অনেকের অনেক ইয়া হয় যে একটা জিনিস পড়ার সময় অনেকে ভুল উচ্চারণ করে পড়ে বা ভুল পড়ে, একটু পরে আবার কারেক্ট করে নেয়, যখন আবার সে বোঝে যে এই জিনিসটা ভুল পড়ছে তখন আবার কারেক্ট করে নেয়। মুমিনদের এতই খারাপ অবস্থা যে ওই ভুল অংশটুকু তারা কাট কইরা মানুষরা এখন ডাকিতেছে, দেখেন 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 আসিফ ভাই, আসিফ আসিফ মহিউদ্দিন কত বড় ইয়া। আমি ভাই আমি তো এগুলো ওটাই তো ভাবছিলাম, যে ভাই আসিফ এগুলো ভাই হচ্ছে তো ভাই কাউকে এগুলো হচ্ছে বিশ্বাস একদম করতে বলে না, বা কাউকে অন্ধবিশ্বাস করতে বলে না, যাচাই করতে বলে। তো ভাই হুট করে এগুলা তো হচ্ছে আসিফ ভাই একদম এরকম কথা বলতে পারে। নিম্নমানের চেষ্টা, এগুলা হচ্ছে একদম চুনাহাগা লেভেলের নিম্নমানের হুম। চেষ্টা। তবে এইগুলারে আসিফ ভাই, নিয়ে আমি একটু কথা আমি শুনে নেন, বলি। এগুলারে আচ্ছা। নিয়ে আলাপ আলোচনা করার কিছু নাই। এগুলা এখন খড়কুটা ধইরা বাঁচার চেষ্টা করতেছে, ঠিক আছে? একদম মানে পাগল হয়ে গেছে এগুলা, হ্যাঁ, কুত্তা পাগল হয়ে গেছে। ভাদ্র মাসে যেরকম কুত্তা পাগল হয়ে যায়, আমাদের সংশয়.com-এ যে লেখাগুলা আছে ভাই, সেগুলাতে তারা পাগলা কুত্তার মতো চিল্লাপাল্লা করতেছে। এখন যেখান থেকে যা ইচ্ছা পায় সেগুলা নিয়ে কাউ কাউ করে। এখন ভাই এটা তো যে কোনো আলোচনাতে আমরা যখন আলোচনা করি তখন একটা শব্দ ভুল পড়তে পারে, একটা শব্দ ভুল হইতে পারে, একটু পরে আবার আমরা কারেক্ট করে নিতে পারি, এইভাবেই তো আমরা, এবং আমরা তো সবসময় বলি আপনাদেরকে, আপনারা যাচাই করে দেখবেন, নিজেরা পড়বেন, সংশয়.com-এ লেখাগুলা দেয়া আছে সেগুলা, এমনকি সংশয়.com-এ যদি কোনো ভুল থাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে এই জায়গাটাতে ভুল আছে, আমরা সেটা কারেক্ট করে নিব। এইভাবেই তো আসলে আলোচনা চলে, এইভাবেই তো বিতর্ক চলতে থাকে। কিন্তু ভাই মুমিনদের এতটা দুরবস্থা যে আমার ওই অংশটুকু কাইটা পরের অংশটুকু আর দেয় নাই, শোনায় নাই আপনারা নাকি? হ্যাঁ, শুনে নাই, কিন্তু আপনার ওই কাঠ ভিডিওটা থেকে আমিও মনে করছিলাম, যেহেতু মালিক ইবনু সাসার থেকে বর্ণিত, তাহলে মনে হয় এটা ওই ইবনু সাসারই কথা হবে, যেহেতু ওইটা থেকে বর্ণিত। আমি ওটা মনে করছিলাম,
কিন্তু তারপরে আচ্ছা, দেখলাম যে হাদিসটাতে যেভাবে লেখা আছে পড়লে মনে হয় যে এটা চাচার কথা, ঠিক আছে? মানে আপনি যদি অনুবাদটা ঠিকভাবে পড়েন তাহলে আপনার আসলেই মনে হবে যে এটা মালিক, প্রথমবার পড়লে আপনার অবশ্যই মনে হবে যে এটা চাচার কথা, চাচা শুয়েছিল। কিন্তু হাদিসটার পরের অংশ যখন আপনি পুরাটা পড়লে আপনি তখন বুঝতে পারবেন যে এখানে আসলে মুহাম্মদের কথা বোঝানো হচ্ছে। এই যে দেখেন শুরু হয়েছে কিভাবে, মালিক ইবনু সাসা থেকে বর্ণিত, আল্লাহর নবী এখান থেকে ভ্রমণ করানো হচ্ছে, সেরাতের বর্ণনা করতে গিয়ে বলেন, একদা আমি এইখানে এই যে এইখান থেকে বর্ণিত, তারপর থেকে যদি আপনি এখান থেকে পড়েন তাহলে আপনার আসলেই মনে হবে যে এটা মালিক ইবনু সাসা তার বক্তব্যটা বলতেছে, এটা সে বক্তব্য দিতেছে। এটা যে মুহাম্মদের বক্তব্য, মুহাম্মদ বলেন, হ্যাঁ, এই জিনিসটা এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না, অনুবাদটা একটু প্রবলেমেটিক, এখানের যে অনুবাদটা সেটাও কেউ পরিষ্কার যদি হবে। এতটুকু পড়ে তাহলে তো সে মনে করবে যেহেতু মালিক ইবনে সাসা থেকে বর্ণিত, তার মানে তো এই কথাটুকু তারই হওয়ার কথা। হ্যাঁ, তারই হওয়ার কথা। এখন কিন্তু পরে আবার পুরা হাদিসটা পড়লে তখন আবার বোঝা যাবে, যখন আপনি নিচের দিকে নামতে থাকবেন, অনেকখানি পড়বেন, তখন আপনি রিয়ালাইজ করবেন যে এটা আসলে মুহাম্মদের কথা। কার কথা এটা বোঝাটা একটু মুশকিল, কিন্তু বোঝা যায়, পরবর্তী সময় বোঝা যায়। পরবর্তী সময় যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনি বলে দিবেন যে হ্যাঁ, এটা তো আসলে মুহাম্মদের কথা ছিল। ভাই এই টাইপের ছ্যাচটা, মানে একটু নাহাগা ছ্যাচটা একটা হাদিস পড়তে যদি কেউ করে, উচ্চারণে ভুল করে বা মিস্টেক করে, এটা তো কোনো এইগুলো নিয়ে এখন কাউমা করতেছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে মানে ফার্দার আলোচনার আমি কোনো কারণ দেখি না, এই সমস্ত চুনাহাগারে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখি না। বলেন। আরেকটা কথা আসিফ ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, কথাটা হচ্ছে দেখলাম আপনার একটা লাইভে ছিলাম, লাইভে দেখলাম যে আপনার লাইভ দেখে দেখে নাকি কোনো এক মুমিন সংশয়বাদী বা ইসলাম ধর্ম ত্যাগ করছিল, কিন্তু পরে মানে আপনাকে বিশ্বাস করে, মানে সে যে হাদিস ওয়েট কোরআন ওয়েট ওয়েট পড়বে। ওয়েট 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 আমাকে বিশ্বাস করে মানে? আমি হ্যাঁ, তো হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, হ্যাঁ, লাইভ হ্যাঁ। যে বিশ্বাসের বিরুদ্ধে আমাদের অবস্থান, একদম কঠোর অবস্থান হচ্ছে বিশ্বাসের বিরুদ্ধে। বিশ্বাস আমারে কেউ করতে এই আমার লাইভে যদি এসে কেউ বলে ভাই আমি আপনার অনেক বিশ্বাস করি, তারে তো আমরা গালি দিয়ে বাইর করে দিই। আপনি দেখেন নি এগুলা? হ্যাঁ, না, আমি আমি তো দেখছি। আমার কথাটা আমি শেষ করি তাহলে। আমি আমাদের ওই আমাদের আমাদের লাইভে হচ্ছে গিয়ে কেউ যদি এসে বলে ভাই আপনারে আমি অনেক শ্রদ্ধা করি, আপনার অনেক বিশ্বাস করি, আপনি যেটা বলেন সেটাই বিশ্বাস করি, এগুলা বললে তো আমরা গালি দিয়ে বাইর করে দিই। এরকমের তো বহুবার ঘটছে যে একজন এসে বলছে না, না, ভাই, আমি ওই ছেলেটার কথা শেষ করি, ছেলেটা কি কি বলছে গিয়ে। কিন্তু এর কথা শুনেই তো বোঝা যাচ্ছে যে এ মিথ্যুক একটা। কারণ আমরা হ্যাঁ, তো হ্যাঁ। কখনো বিশ্বাস করতেই বলি না, আমরা তো সবসময় বলি যাচাই করে দেখতে। আমিও কারণ তো আমাদের আমিও তো মনে করেন আপনার মূল ২১ সাল ভিত্তি থেকে তো আপনার হইতেছে লাইভ যাচাই করে দেখি। দেখা। ২১ সাল থেকে লাইভ দেখি, এত লাইভ দেখছি যে কোথাও আপনি বলেননি যে আমাকে বিশ্বাস করেন বা আমার সংশয়.com বিশ্বাস করেন। কিন্তু এই বান্দা যে আবার মুমিনদের লাইভে গিয়ে বলছে যে আমি আসিফ ভাইকে অনেক বিশ্বাস করতাম, ওনার মুরতাদের যে ঘটনা আপনার লাইভে নাকি যুক্ত হয়েছিল, আপনি নাকি তাকে মুরতাদের ঘটনা দেখাইছিলেন বা হাদিস কোরআন আয়াত সহ দেখাইছিলেন, সে নাকি বিশ্বাস করছে, বিশ্বাসের ফলে নাকি সে আবার ইসলাম ধর্ম ত্যাগ করছে, পরে আবার মুমিনের লাইভে গিয়ে বুঝতে পারছে যে আপনাকে মানে ওনাকে ঠকানো হয়েছে বা ভুল জিনিস ব্যাখ্যা করাই দেওয়া হয়েছে, আপনাকে বিশ্বাস করতে বিধায় ইসলাম ধর্ম ত্যাগ করছে, পরে আবার কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এটা কোনো তাহলে তো ভাই কথা? খুবই ভালো হয়েছে, তাহলে তো আমি খুবই খুশি যে এরকম অন্ধবিশ্বাসী লোকজন, ভাই নাস্তিকদের ভিতরে এরকমের অন্ধবিশ্বাসী লোকজন থাকা উচিত না ভাই। যারা এই যে সেটাই তো। এরকমের অন্ধবিশ্বাস করে, তারা যে নাস্তিকতা থেকে বাইরে গেছে ভাই, আল্লাহ বাঁচাইছে ভাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ রক্ষা করছে এরকমের সুনাহাগা বলদ, অন্ধবিশ্বাসী, বিশ্বাসী গাদাগুরু আমাদের এখানে থাকা একেবারেই উচিত না ভাই। ওনাকে একটা স্পেশাল ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে। আমি আমি ওখানে কমেন্ট করছি যে আপনাকে ধন্যবাদ, আপনি আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমি হ্যাঁ, তো আমার প্রায় আমার ২১ সাল একটা থেকেই স্পেশাল আপনার ধন্যবাদ। লাইভটা শুনি। আমি তো কখনো শুনলাম না কোনো কার ভিডিও বা কোনো ছোট ভিডিও বা কখনো লং ভিডিওতে শুনলাম না যে আসিফ ভাই নিজে নিজে বলতেছে যে আমাকে এই হাদিসটা এটা আমি বের করতেছি না, কিন্তু আমাকে বিশ্বাস করেন, এটা আপনাকে যাচাই করা লাগবে না, এরকম তো কোনো কথা শুনিনি। ওই বান্দা আবার কিভাবে কেন কি করলো? এরকম তো কখনো আমার জীবনে কখনো ঘটে নাই, আমি কখনো কাউরে বলছি ভাই, হ্যাঁ, সেটা ভাই তো আমি আমিও শুনিনি। ভাই আমি কইতাছি আমার কথা প্লিজ ভাই বিশ্বাস যান ভাই, প্লিজ ভাই আমার কথা বিশ্বাস করেন ভাই, এরকম তো আমার জীবনে আমি কখনো বলি নাই। এটা কোত্থেকে পাইলো যে আমারে বিশ্বাস কইরা? এটা তো ভাই উদ্ভট একটা কথা।
মানে এই যার কথা বলতে, যেই মুমিনের কথা বলতেছেন, এই মুমিন জীবনে আমার লাইভ শুনছে কিনা এটাই তো আমি সন্দেহের ভিতরে পড়ে গেলাম। কারণ আমি তো সারা জীবনে বইলা আসলাম যে ভাই কিছু বিশ্বাস করবেন না, যাচাই করবেন, নিজে বই খুললা নিজে বই পড়া দেখবেন যে আমি যেটা বলতেছি সেটা সঠিক কিনা। এমনকি নাস্তিকদেরকে আমি এটা বলি যে ভাই আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন, আমি তো মিথ্যা কইতে পারি, আপনি নিজে যাচাই করে দেখবেন। এটা তো আমি প্রত্যেকটা লাইভে 2-3 বার করে বলি। এটা কি কথা আমি কিছুই বুঝলাম না ভাই। কি জানি, আপনি হয়তো দেখাইছেন, ও হয়তো মনে করেন যে একটা আপনার প্রতি একদম না না বেশি না, এরকম এক্সাইটেড হতে ছিল। পারে, এরকম হতে পারে যে এরা নিজেরাই এই পোলারে বানায় নিয়ে আসছে, যে তুই আইসা কবি যে আমি আছে নাস্তিক আছে মধ্যে বিশ্বাস করে ঠকে গেছি, প্রতারিত হয়েছি, আবার আমি দিন ইসলামে ফিরে এসেছি। এটা হয়তো নাটক, নাটক হিসেবে তারাই বানাইছে, এটা হইতে পারে আমার কাছে যেটা তো মনে হচ্ছে। হ্যাঁ, কারণ হতে আমি পারে। আমি নিশ্চিত আমার লাইভ যে একবার শুনছে, একবার দুইবার, দুইটা লাইভ শুনছে, সে কখনো এটা কইতে পারে না যে আমি কাউরে বলছি জীবনে যে ভাই আমার বিশ্বাস করেন প্লিজ ভাই, আমি হাদিস দেখাবো না, রেফারেন্স দেখাবো না, কিন্তু ভাই আমার কথা বিশ্বাস করে আপনি মাইনা লন। এটা আমি আমার জিন্দগিতে কখনো কইছি, এটা তো আমার মনে পড়ে না ভাই। হ্যাঁ, সেটা তো আমিও জানি। আর একটা কথা, যে এই মিরাজের যে ঘটনাটা না, এই ঘটনাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ মুমিনদের লাইভে একজন লজিক নাম দিয়ে যুক্ত হয়েছিল, হয়তো নাস্তিক বা সংশয়বাদী। তাকে ওই কাট ভিডিওটা, আমি যেটার কথা বললাম বা আমাকে যে ধরছেন যেভাবে কাট ভিডিওর কথা, ওই কাট ভিডিওটা দেখাই দেখাই সংশয়.com থেকে আপনি এক জায়গায় লিখছিলেন যে মিরাজের ঘটনার সাথে এটা সাংঘর্ষিক, মানে হেডলাইন দিছিলেন। তারপরে দেওয়া ছিল আয়াত বা কোরআন হাদিস, সেটা আমি বলতে পারতেছি না। এই ভিডিওটা দেখাই দেখাই তখন ওই সংশয়বাদী আপনাকে মানে প্রমাণ করেছিল যে আপনি একটা বাটপার। পরে ওই আচ্ছা, এটা তো ওই তারা করতেই পারে, এটা তারা আলোচনা চালায় যাক, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি তো এইগুলাতে হ্যাঁ, ভাই কোনো আপত্তি করি না, আমার না না, যদি কেউ আমি তো ওনাকে এটা বিপরীত যাচ্ছি না, কিন্তু এই যে কাট করে পরে যে আপনি স্বীকার করছেন যে না আসলে ওইটা ইবনে সাসারই কথা না, কিন্তু ওইটা যে দিল না, ওইটার ক্ষেত্রে তো মনে করেন যে আমিও একটা ডাউটের মধ্যে ছিলাম যে এখন দেখেন ভাই আপনারা। ইসলামের তো এটা বিধান যে ইসলাম হচ্ছে কাফেরদের সাথে প্রতারণা এবং মিথ্যা কথা বলা জায়েজ আছে, হ্যাঁ। মানে নবী তো এটা হাদিসেই বলে গেছে যে কাফেরদের সাথে মিথ্যা বলা এবং প্রতারণা করা জায়েজ আছে। এখন এটা তো তারা করবেই, এই মিথ্যা প্রতারণা, বাটপারি, এগুলো তো তারা করবেই। এবং তারা যে কাজটা করতে চায় যে আমরা যেই জিনিসগুলা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ডিটেলস আলোচনা করি, আমাদের লাইভ যারা দেখছে তারা তো এটা জানে যে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে ডিটেলস আলোচনা করি, বিভিন্ন ধরনের মতামত আমরা নেই, বিভিন্ন ধরনের আমরা শুনি, আপনাদের যারা মুমিনরা আসে মুমিনদের যুক্তি আমরা শুনি এবং তাদের সাথে আমরা আলোচনা করি, তর্ক করি। এইটার মাধ্যমে আমরা একটা ডিসিশনে পৌঁছাই যে এই বিষয়ে কি হইলো। মাঝে মাঝে এমনও হয় যে আমি মুমিন সাইজা কথা বলি, আবার দেখা যায় যে না, ফারাজ ভাইয়ের সাথে এরকম হয়েছে, ফারাজ ভাই নাস্তিক ছিল, আমি মুমিন সাইজা কথা বলছি, এরকম ওই অংশটুকু কাইটা যদি এখন মুমিনরা প্রচার করে আসিফ মহিউদ্দিন ইসলাম গ্রহণ করছে, তাহলে ভাই এগুলো তো মানে একের স্টেপ ছেঁচড়ামি। এই অংশগুলো তা বাদে কাইটা আবার কাইটা একটা তা অংশ বাদে আবার কাইটা আপনি আরেকটা অংশের সাথে মিলায়া, মনে করেন আমি একটা জায়গায় বললাম আল্লাহ ছাড়া কেউ নাই, হ্যাঁ, এখন যদি এইটুক যদি কাইটা তারা আরেকটা অংশের সাথে মিলায়, আরেকটা অংশের সাথে মিলায়, এভাবে ওয়ার্ড মিলায় মিলায় তো অনেক কিছুই বানানো যায়, তাই না? এখন এইগুলা তো একদম নিম্নমানের ছ্যাচরামির পর্যায়ে পৌঁছায় গেছে। তারা ঠিক আছে ছ্যাচরামি করুক, যারা হচ্ছে গিয়ে আহ আহ, যুক্তিবাদী দর্শক আছে, দর্শক শ্রোতা আছে, তারা তো ভাই এগুলো বুঝবে, সেগুলো তো আমার তো এটা নিয়ে টেনশন করতে হবে না। কারণ হচ্ছে যারা এই জিনিসগুলো জানে, যারা এই জিনিসগুলো বোঝে এবং যারা আমাদের লাইভ শোনে, তারা খুব পরিষ্কার ভাবে বুঝবে যে কে বাটপারি করতেছে, কে ছ্যাচরামি করতেছে, সেগুলো বুঝবে। আর যারা এগুলা নিয়ে নাচবে, নাচানাচি করবে, ভাই তাদের ওই নাচানাচি, ওই অন্ধবিশ্বাসী লোকজন, ওই চুনা আগা লোকজন, ওরা ওইখানেই থাকবে, ওদের ওইখানে, ওদেরকে তো আমরা করতেছি না, ওরা তো আমাদের টার্গেট অডিয়েন্স না। আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা যুক্তিবাদী মানুষ, তারা শুধুমাত্র। ঠিক আছে ভাই, তাহলে সুতরাং এগুলো নিয়ে আপনার মানে চিন্তা করার কোনো দরকার নেই এইসব না না, আলোচনা। চিন্তা না। এখন যদি মনে করেন এই যে কয়েকদিন আগে একজন বান্দা যুক্ত হয়েছিল আপনার লাইভে ভিডিও কলে, ওই যে স্বপ্ন দোষে যে হাদিস নাকি আয়াত নিয়ে আসছিল, ওনাকে তো বলছিলেন যে ভাই মাফ করেন আমাকে, আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি। এখন এইটুকু যদি কাট করে দেয় তাহলে তো আরো ভালো হবে।
হ্যাঁ, এখন যদি গিয়া বলে যে হেরে গেল আসিফ মহিউদ্দিন, এই যে দেখো হেরে গেল আসিফ। আচ্ছা ভাই, আসিফ ভাই, আমার এখন জানার বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই কথাটা যে কাবা ঘরে হাতিমে বসা ছিল, ওই কথাটা যদি ইবনে সাসার না হয়ে থাকে, তাহলে আমাকে মিরাজের ঘটনাটা একটু সংক্ষেপে বুঝাই দিয়েন। মিরাজের ঘটনাটা তো অনেক বিরাট একটা লেখা ভাই, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে অনেকগুলা রেফারেন্স, অনেক বড় একটা লেখা এইটা। এই বিষয়ে ইমরান বিন বশিরের একটা ভিডিও আছে। আপনি ওই প্রথমে আমার এই যে সংশয়.com এর ওই উম্মেহানির লেখাটা পড়েন, তারপরে ইমরান বিন বশিরের ভিডিওটা দেখেন। এই দুইটা দেখার পর আপনি একদিন আলোচনা করতে আসেন, যদি কোনো কনফিউশন থাকে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু এত বড় বিষয়বস্তু নিয়ে আলোচনা করাটা তো ভাই মুশকিল। আরে ভাই, আসিফ আসিফ ভাই, ইমরান ভাই তো এখন সান্নি লিওনের গান শুনে বলে ও আর শুনতেছি, কি ভিডিও বানাচ্ছে, আপনি কি দেখছেন? আমার এখন খুবই ব্যস্ততা যাচ্ছে, আমি এখন অনেকদিন আপনি জাস্ট ওনার একটা ভিডিও আছে নতুন, আহ, ছোট্ট ভিডিও কিন্তু ওইটা দেখার অনুরোধ রইল, মজা পাবেন আশা করি। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে যে আসিফ ভাই জিনের কি খবর, ওই 7 দিন কি হয়েছে? এক মুমিন এসে আমারে চ্যালেঞ্জ দিয়ে গেছিল 7 দিনের ভিতরে নাকি হ্যাঁ জিন হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বান্দা তো অনেক গালাগালি করার পরে জিনের ইয়া দিতে চাইলো। জিনের ভয় দেখাইছিল, কিন্তু আমার তো কিছু হইলো না অবশ্য। আমার একটু দাঁতে সমস্যা চলতেছে, আমি একটু ডেন্টিস্টের কাছে যাইতেছি। ওই তো এছাড়া আপনাকে বলছিল যে আপনি যদি কিছু টের পান তাহলে বলবেন। আমার দাঁতে অ্যাটাক করছে নাকি জিনিস। কে জানে সিবাই খাবে নাকি। ঠিক আছে, তাহলে এন্টারটেইন ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই আজকে। ঠিক আছে ভাই, আরো কিছু জানার ছিল শর্টকাটে, বা যদি আপনি যুক্ত হয়েন, আরো যুক্ত হয়েন, একটা একটা করে প্রশ্ন করেন, কারণ ব্যাকস্টেজ ভর্তি হয়ে গেছে ভাই। ওকে ওকে আসিফ ভাই, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাই।